খুব মর্মাহত এবং আমরা খুব শোকাহত, কারণ আমরা সবসময় একটা স্লোগান দিতাম, খালেদা জিয়ার ঘাঁটি বগুড়ার মাটি। এই কথাটা আজ থেকে আমরা বলতে পারবো না। আমরা কতটুকু আমরা হারাইলাম আমাদের এই অভিভাবককে, আমাদের দেশ নেত্রীকে, এটা কল্পনার অতীতে। মানে আমরা এখনো মেনে নিতে পারতেছি না। আর আমরা অনেকেই ঢাকা যেতে পারিনি, সে ইয়াতে আমরা আজকে এখন বাগবাড়ির দিকে যাওয়ার চিন্তাধারা করতেছি। উনি ছিল আমাদের সমগ্র জাতীয় দল বিএনপির আমাদের অভিভাবক। আজকে আমাদের বাংলাদেশে জনাব তারেক রহমান এসেছেন, আজকে উনি একাকিত্ব ভোগ করতেছেন। তবে আমরা আসলে এই বেগম খালেদা জিয়া উনি যে নাই, এই অনুপস্থিতি আমরা কখনোই কোনোভাবেই এটা মানে পূরণ করবার নয়। আসলে আমরা বগুড়াবাসীর পক্ষ থেকে আমরা কি বলবো, আমরা দেশবাসীর কাছে সমস্ত সবার কাছে দোয়া চাই, আল্লাহ পাক তাকে যেন জান্নাতবাসী করেন। খুব কষ্ট হচ্ছে আমাদের, সেটা চলে গেল, আমি দেখতে পেলাম না। আল্লাহ কেন করুক, শান্তি করুক, আল্লাহ কাছে আমাদের। যখন থেকে শুনছি যে উনি আর নাই আমাদের মাঝে, তারপর থেকে আমি ব্যবসা বাণিজ্য দোকান বন্ধ রেখে কেমন জানি মনের মধ্যে একটা শান্তি পাচ্ছি না, যে একটা কত বড় একটা জিনিস হারাইলাম। আমি ওনাকে ছোটবেলায় একবার আমি দেখছি একদম পাশে থেকে। আমাদের এখানে যে শহীদ রতন উনি মারা গেছিল, সেই সময় আমাদের এখানে চালুপাড়ায় আসছিল, সেই সময় অনেক কাছে থেকে দেখছি। আর এছাড়া অনেকবার আমি দেখছি, এবং মানে এটা একটা মানে এই বেদনাটা মানে ভাষ্য প্রকাশের মতন না। আর আমি মানে কি ভাষায় বলবো, আমাদের তারেক রহমান মানে এরা মানে কি ভাষায় এনার বাবা নাই, ভাই চলে গেল, আম্মাটা এই দীর্ঘ সময় এখন উনি আসলো মায়ের পাশে থাকবে, সেই জিনিসটা ওনার ভাগ্যে হলো না। মানে এইটা কতখানি একটা মানে বেদনার বুক। মানে আমরা হতভাগ্য যে আমরা এই সময় আসে আমাদের মানে আমাদের যিনি আমাদের অভিভাবক তাকে আমরা পাইলাম না। আমরা হতভাগ্য, এবং আল্লাহ পাকের কাছে আমরা জানাই যে আমাদের ম্যাডামকে যেন আল্লাহ পাক বেহেশতবাসী করে, কেননা ইনি আমাদের অনেক অনেক বড় একটা মূল্যবান সম্পদ। মানে এটা ভাষায় প্রকাশের মতন না যে কত বড় একটা সম্পদ হারাইলাম। ইনি আপসিং এবং এনার মন অনেক অনেক বড়। আসসালামু আলাইকুম। গভীরভাবে শোকাহত, এবং আমরা দোকানপাট সব বন্ধ রাখছি। সলিমউদ্দিন নবাব বে রোডের পক্ষ থেকে আমরা আজকে এই দোকান বন্ধ রেখেছি, তার রুহের মাগফিরাত কামনা করছি, এবং তাই জান্নাতবাসী হোক আমাদের আপসহীন নেত্রী। এই ফ্যাসিস্ট সরকারের আমলে উনি অনেক নির্যাতিত হয়েছিলেন, তার জন্য আমরা দোয়া করছি। আজকে পরিহাস আমাদেরকে বগুড়াবাসীর জন্য একটা কষ্টের হৃদয় বিদারক ঘটনা, তেনার মৃত্যুতে আমরা শোকাহত। এই শোকটা আসলে সন্তুষ্ট পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি, এবং পাশাপাশি দোয়া করছি আল্লাহ তাআলা যেন প্রিয় দেশনেত্রী আপসী নেত্রী, যিনি ভারতের আধিপত্যবাদের ব্যাপারে খুবই কঠোর ছিলেন, তার জন্য আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন তিনাকে জান্নাতুল ফেরদাউসে সুউচ্চ মাকাম দান করেন, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি শোকাহত পরিবারকে যেন আল্লাহ তাআলা সবরের জামিল অর্থাৎ উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। পাশাপাশি আমরা এই কথা এখান থেকে মেসেজ দিতে চাই, দেশ জাতি গঠনে বেগম খালেদা জিয়ার যে আপোষহীনতা, এই আপোষহীনতা যেন আগামী যে ব্যক্তি রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেন, তিনারা যেন বেগম খালেদা জিয়ার মতো ভারতের আধিপত্যবাদের ব্যাপারে খুবই কঠোর হয়। 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আপসহীন বেগম খালেদা জিয়ার একটু দোয়া করি, আমার দেশ মাতা দেশ নায়ক তারেক রহমানকে ধৈর্য করার তৌফিক দান করি। বাংলাদেশের গণতন্ত্রের মাকে হেরেছি, আমরা এটা কখনোই পূরণ করতে পারবো না। বগুড়া সহ সারা বাংলাদেশ আমরা শোকাহত। محمد رسول الله